নির্বাচিত হতে হলে বিশাল মাসল থাকতে হবে, কোটি কোটি টাকা থাকতে হবে এবং মানুষকে রীতিমতো চাপের মুখে রাখার মতো শক্তি থাকতে হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে বের করে আনা যায় কিনা, পরিস্থিতিটা বদলানো যায় কিনা, এটা চেষ্টা করাও অন্যতম লক্ষ্য। আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার পৌরসভার সাবেক সফল বারবার নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার প্রার্থী হচ্ছেন। তিনি ইতিমধ্যেই কক্সবাজার নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমার সাথে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এই মুহূর্তে আছেন, আমি তার সাথে কথা বলবো, তার নির্বাচনী পরিকল্পনা আমরা জানবো এবং তিনি কেন প্রার্থী হচ্ছেন সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আপনাকে স্বাগতম টিটিএনে। যদি একটু জানাতেন আপনি কেন প্রার্থী হচ্ছেন এবং আপনার নির্বাচনী পরিকল্পনা কি? ধন্যবাদ। প্রার্থী তো একজন রাজনৈতিক কর্মী, সমাজকর্মী চাইবেন তার পরিকল্পনা বাস্তবায়নের জন্যে একে তো জনসমর্থন সংগ্রহ করা, দ্বিতীয়ত একটি প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চাওয়া, এটা স্বতঃস্ফূর্ত ব্যাপার। আমি চাচ্ছি যে আমাদের এলাকা অবহেলিত, তদুপরি আমাদের প্রতিনিধিত্বের মান, জনপ্রতিনিধিত্বের মানটা সম্পর্কেও মানুষকে একটু নতুন ধারণা দেওয়া দরকার, প্রয়োজন। হ্যাঁ, একটা সময় হয়েছে মানুষের সমস্যার দিকে গভীর মনোযোগী থাকা এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকা, এটাই হলো জনপ্রতিনিধির মূল কথা। সেটা ইদানিং, আমি কাউকে কটাক্ষ করছি না বা সমালোচনা, সেটা ইদানিং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিত্বে খুবই কম দেখা যাচ্ছে। মানুষ খুব হতাশ, মানুষের ভেতরে যে মর্মবেদনা, এটাকে অন্তত একটি ক্ষুদ্র পরিসরে কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করার জন্যই নির্বাচন করা। তাছাড়া মানুষের দৃষ্টিভঙ্গিতে একটু পরিবর্তন আনারও চেষ্টা করা। যে ধরুন নির্বাচিত হতে হলে বিশাল মাসল থাকতে হবে, কোটি কোটি টাকা থাকতে হবে এবং মানুষকে রীতিমতো চাপের মুখে রাখার মতো শক্তি থাকতে হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে বের করে আনা যায় কিনা, পরিস্থিতিটা বদলানো যায় কিনা, এটা চেষ্টা করাও অন্যতম লক্ষ্য আমার। এগুলো পরিবর্তন করতে যাচ্ছেন? চেষ্টা করে অন্তত সিস্টেমে কিছুটা পরিবর্তন আনা যায় কিনা চেষ্টা করা। আমি তো একা পারবো না, বাট আই ক্যান ভেরি মাচ স্টার্ট, এনিবডি ক্যান স্টার্ট, তাই না? তো দেখি, আমি মানুষের কাছেই যাব। মানুষের তো আরেকটি কথা কি, নির্বাচন সম্পর্কে আমার একটা আছে, আপনার থিওরিটিক্যাল একটা উপলব্ধি আছে। সেটা কি, ধরুন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ভাষা আলোচনা হচ্ছে, অমুক প্রার্থী হতে পারেন, অমুক হতে পারেন। মানুষ প্রথমেই একটা ধারণা করে নেয় যে যেসব প্রার্থীর নাম শোনা যাচ্ছে তার মধ্যে অমুক হলে সবচেয়ে ভালো হবে, একটা প্রচ্ছন্ন একটি ধারণা মানুষের মনে থাকে। এরপরে মনোনয়নপত্র জমা, মাইকে প্রচার, জনসভা, ধরাধরি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে নানা রকম টাকা পয়সা খরচ করে। কিন্তু নির্বাচনের আগে যে 48 ঘন্টার একটি প্রচারণা বন্ধ থাকে, ওই সময়ে শতকরা 60% লোক ওই প্রাথমিক ধারণাতে আবার ফিরে আসে, আমার ধারণা তাই। এবং এই বিশ্বাস থেকেই নির্বাচন করা। তা না হলে এখানে যে ডামাডোল হবে আমি জানি, টাকা পয়সা খরচ হবে, নানা রকমের বিশ্রীকাণ্ড করা হবে, তবুও আমি চাচ্ছি যে মানুষের মনে কিছু করা যায়। আচ্ছা, আপনি বলছিলেন আপনি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করেছেন, জনপ্রতিনিধি ছিলেন, আপনার টাকা কড়ি পয়সা নেই, এখন মানুষের জন্য সব বিলিয়ে দিয়েছেন। তো এখন টাকা পয়সা, এই যে এত টাকার হিসেবের মধ্যে, তা আপনি টাকা পয়সা ছাড়া কিভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন? আপনার পরিকল্পনা কি? ধন্যবাদ। আমার আসলে পরিকল্পনা হলো, সমাজে এখনো কিছু মানুষ তো ভালো আছে, তারা নিজেরা কিছু খরচও করতে চান ভালো সমাজটাকে পরিচ্ছন্ন রাখার জন্য। সেরকম কিছু কিছু মানুষের সঙ্গে যোগাযোগও হয়েছে। এদের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরাও আছেন, তারা চাচ্ছেন তারা নিজেরা কিছু কন্ট্রিবিউট করবেন বা কিছু। আবার অর্থ ব্যয়ের মধ্যেও কথা, শ্রম দেওয়ার জন্য মানুষ যদি পাওয়া যায়, তাহলে ব্যয় কমে আসে, অর্থ ব্যয় কমে আসে। আন্তরিক শ্রমদাতা কম হলে তখন অর্থ ব্যয় বেশি প্রয়োজন হয়। আমার অর্থ ব্যয় এত প্রয়োজন নাও হতে পারে। আসলে মানুষকে, সমাজকে, নিয়মকে শুদ্ধ করার চেষ্টা করার জন্যই নির্বাচন। এমন নয় যে যেন তেন প্রকারে একটি চেয়ার দখল করতে হবে, সেটা করে আমাকে একটা প্রভুত্ব করতে হবে মানুষের উপর, বা
অনেক টাকা পয়সা আয়, এরকম কোনো দৃষ্টিভঙ্গি নেই। এখন তো আয় করে আপনি সংসার চালাবেন, এই বয়সে আপনার নেই, আপনি মানুষের জন্য কাজ করার জন্য হয়তো প্রার্থী হয়েছে। হ্যাঁ, না, আয় করে সংসার মানে আমার ইতিমধ্যে আমার যেটুকু আছে এটুকু দিয়ে খুব মানে কৃচ্ছতার সাথে আমার বড় ছেলে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আর 3-4 বছর। আমার অনেক ভালো ভালো শুভাকাঙ্ক্ষী আছে, যেমন রাষ্ট্রের উচ্চ পর্যায়েও অনেক বড় বড় শুভাকাঙ্ক্ষী আছে, যেমন ডক্টর হাসান মাহমুদ থেকে শুরু করে অনেকেই ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী আছেন। তো আমার ছোট্ট একটি পরিবার, ইনশাল্লাহ আমার তো কষ্ট হবে না। আমার ছেলেটা আর 2-3 বছর যদি আমি তাকে মেনটেন করতে পারি, সে তো ছোট্টখাটো, সে হয়তো জুডিশিয়াল সার্ভিসের চেষ্টা করবে কিংবা হাইকোর্টে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমার আরেক ছেলে, আমাদের পরিবার চলে যাবে, আমাদের আহামরি এমন কোনো আরেকটি আমার পিতৃভিটাটি আসলে বলতে গেলে এখন নাই। আমার বোনেরা আছে, আমার অন্যান্য মানুষজন আছে, আমার টাকা পয়সা কিছু লোনও আছে। তবে আমি সরকার থেকে সম্ভবত একটি জমির ছোট্ট একটা জমিখণ্ড পাবো আশা করছি আমার পরিবার থেকে। আচ্ছা, আপনি জনপ্রতিনিধিদের কথা বলছিলেন, মানে জনপ্রতিনিধি যারা আছে কক্সবাজারে এই মুহূর্তে, কক্সবাজার সদর উপজেলার মধ্যে বিশেষ করে ইউনিয়ন আছে, সংসদ সদস্য আছে, মেয়র আছে, আপনি কি তাদের সাথে কথা বলেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছেন? তাদের জনসমর্থন কেমন দেখছেন? জি, আমি কথা বলেছি, তাদের আমি খুবই আন্তরিক সমর্থন দেখেছি। কিছু ভীতিও তাদের মধ্যে কাজ করছে না তা নয়, একটি অবৈধ চাপ প্রয়োগ হতে পারে তাদের উপরে, এরকম কিছু কিছু ভীতিও কাজ করছে, কিন্তু মানুষের মধ্যে আমি খুবই আন্তরিক একটি অনুভূতি দেখেছি। এবং আমি তো আশাবাদী, আমি খুব বেশি আশাবাদী। মানুষ তো ফিরে আসবেই একদিন, সঠিক কক্ষপথে আসবে না? আমরা চেষ্টা করে যাব। এই আপনার হিলারি তেনজিং এবং হিলারি যারা এভারেস্ট জয় করেছেন, হিলারিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কার কাছে ঋণী, আপনি তো এভারেস্ট জয় করলেন, 57তে বোধহয় সম্ভবত তারা জয় করলেন, তো আপনি কার কাছে ঋণী? বললেন যে যারা আমার আগে এটা বিজয়ের চেষ্টা করতে গিয়ে, হিমালয়কে মানে জয় করার চেষ্টা করতে গিয়ে যারা স্যাক্রিফাইস করেছেন, আমি তাদের কাছে ঋণী। ঠিক তেমনি সমাজকে শুদ্ধ পথে আনার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা যারা, আমি বলি নয়, আপনি বা যে কেউ যারা করে যাবেন, তারা তো নিশ্চয়ই স্মরণীয় হবেন, একটা আত্মতৃপ্তিও তো আছে। আচ্ছা, আপনি প্রার্থী হবার পেছনে সাধারণ মানুষ যারা আছে, আমরা দেখেছি আপনার পেছন পেছন গিয়ে আপনাকে প্রার্থী হওয়ার জন্য অনেকেই অনুরোধ জানিয়েছেন, তাদেরও তো একটা চাপ আছে, মানে আপনি প্রার্থী হওয়ার জন্য। তো আপনি কি মনে করছেন শেষ পর্যন্ত কতদূর গড়াতে পারে? হ্যাঁ, আমি শেষ পর্যন্ত থাকবো বলেই মনে করছি। তাছাড়া আমি কিছু নতুন আইডিয়াও দিতে চাই। উপজেলা পরিষদে আসলে তেমন কিছু নেই, ছিল, এটা খর্ব করা হয়েছে, এটা পুনরুদ্ধারের জন্য লড়াই করব। আবার আমি তো একসময় পৌর চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলাম, ন্যাশনাল লেভেলে কাজ করার আমার অভিজ্ঞতা আছে, বন্ধু বান্ধব আছে। আবার অনেকেই পৌরসভার চেয়ারম্যান ছিলেন সে সময়, এখন উপজেলা চেয়ারম্যান আছেন, এরকমও 2-4 জন আছেন, এমপিও আছেন। আমি একটা লড়াই করব আমাদের সিস্টেমের, অন্তত উপজেলা সিস্টেমে। অ্যাকচুয়ালি উপজেলা পরিষদে ওখানে দুটো প্রশাসন, একটি উপজেলা পরিষদ প্রশাসন যেটা খুবই ক্ষীণ দুর্বল, যার নেতৃত্বে আছেন চেয়ারম্যান, আরেকটি আছে উপজেলা প্রশাসন যেটা শীর্ষস্থানে আছেন ইউনূস সাহেব। অনেকগুলো কাজ উপজেলা প্রশাসনকে দিয়ে রাখা হয়েছে, উপজেলা পরিষদ প্রশাসনের কোনো রকমের ভূমিকা রাখা হয়নি। কেন হবে এটা? এটাকে পরিবর্তন করা খুব কঠিন কাজ নয়, দেশ উপড়ে ফেলা যায়, সিস্টেম উপড়ে ফেলা যায়, এটা এমন কোনো কঠিন কাজ নয়। তাছাড়া এক সময় প্রথম দিকে উপজেলা পরিষদকে কিছু স্থানীয় ইনকামের সুযোগ রাখা হয়েছিল। এই আপনার বিশেষ করে আমাদের এখানে লুতুমিয়া, পরবর্তীতে শাহাবুদ্দিন ভাই চেয়ারম্যান থাকতে তারা চেষ্টা শুরু করেছিলেন ট্যাক্সেশন করা বা একটি বিশেষ জোন তৈরি করা উপজেলা পরিষদের, কিন্তু এখন এসব আর্থিক উৎসের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইচ্ছে করলে করা যায়, হ্যাঁ, যে এলাকার যে প্রোডাক্টিভ এলিমেন্টগুলো আছে তাদের উপরে একটা মিনিমাম ট্যাক্সেশন করা যায় ফর দি ডেভেলপমেন্ট অফ উপজেলা পরিষদ।
মিনিমাম। এটা মানুষের খুব একটা গায়ে লাগবে না, অথচ কিছু কাজ করা যাবে। ছাত্রবৃত্তি, শিক্ষাবৃত্তি দেওয়া, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা, ওন রিসোর্স ডেভেলপ করে এবং ঢাকার থেকে জাতীয় পর্যায় থেকে তহবিল সংগ্রহ করে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, দরিদ্র মানুষকে সাহায্য করা। আমার মনে হয় চেষ্টা করলে অনেক কিছু করা যাবে। মানুষ যদি সুযোগ দেয়, আল্লাহর যদি রহমত থাকে, চেষ্টা করলে কিছু করা যাবে। এই প্রশ্নটা একেবারে না করলে নয়, মানে আসতেই হয় মুজিবুর রহমান। মানে আপনি তাকে সমর্থন দিয়েছেন, অনেকেই বলছে হাত তুলে সমর্থন দিয়েছেন তার ওখানে প্রার্থী যখন ঘোষণা করছিলেন, তখন সেই বিষয়টি একটু পরিষ্কার করবেন, সেটা কি ছিল? হ্যাঁ, ধন্যবাদ। এটা খুবই প্রাথমিক স্তর ছিল, খুবই প্রাথমিক। আমি বলেছিলাম যে বন্ধু তুমি দাঁড়ালে, আমার দীর্ঘদিনের বন্ধু, আমি এখনও ওর জন্য অনেক দুর্বল। হ্যাঁ, তো একসাথে অনেক কাজ, গুরুত্বপূর্ণ কাজগুলো করেছি আমরা। ওটা খুবই প্রাথমিক স্তর। আমার তখন তো কারোর সাথে কোনো কথা বলি নেই, তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া। আমাদের অফিসে বসছি, এখানে বসছি, তাৎক্ষণিক একটা সরল সহজ প্রতিক্রিয়া। কিন্তু এরপরে আমার ওদিকে এটা বলা এইভাবে উচিত নয়, এরপরে জনসাধারণের কাছ থেকে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছি। তাদের মানুষের কাছাকাছি যখন গিয়েছি, তখন দেখা গেছে যে আমার একটা ভূমিকা রাখা খুব দরকার। আপনি প্রার্থী হয়েছেন শেষ পর্যন্ত। আরেকটা বিষয়, কায়সারুল হক জুয়েল বর্তমান চেয়ারম্যান এবং মুজিবুর রহমান হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে আপনাকেও। তো এই যে তিনজনের মধ্যে আপনি বলছেন টাকা কড়ি পয়সা আপনার কম, আপনি পেরে উঠবেন তাদের সাথে? কায়সারুল হক জুয়েল, মুজিবুর রহমান, তাদের সাথে? ওই যে একটু আগে বলেছি, মানুষের এমনি আমি দেখলাম যে ফার্স্ট ইমপ্রেশনটা আমার পক্ষে খুব ভালো। তার মধ্যে নানান হস্তক্ষেপে কিছু যদি কমেও যায়, প্রাথমিক ইমপ্রেশন থেকে যদি কিছু কমেও যায়, তবুও শেষ পর্যন্ত সারভাইভ করব বলে আমার ধারণা। পরীক্ষার এখন প্রাথমিক স্তরে আছেন, যদি পাশ করে যান তাহলে সর্বশেষ প্রশ্ন এটি আমার, তাহলে কক্সবাজার বাসীর জন্য, কক্সবাজার সদর উপজেলা বাসীর জন্য কি করতে চান? আপনার কি পরিকল্পনা? ওই যে বললাম, আমাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের উপজেলা পরিষদে বরাদ্দ আনা ছাড়াও একজন নেতা হিসেবে, প্রতিনিধি হিসেবে বিভিন্ন ডিরেক্টরেট, বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়ে সরকারি উপর থেকে তাদেরকে বরাদ্দ এনে, যেমন ধরুন কোথাও বেড়িবাঁধ দেওয়া দরকার, বেড়িবাঁধ আমার সাবজেক্ট নয়, ওয়াটার বোর্ডের সাবজেক্ট। আমি ওয়াটার বোর্ডের উপরে যোগাযোগ করে, ধরাধরি করে ওয়াটার বোর্ডকে আমি বেশি করে বরাদ্দ এনে দিতে পারবো, যাতে চকুলদন্ডি, বারোয়াখালীতে বেড়িবাঁধ দিয়ে তাদেরকে রক্ষা করা যায়, খুরুশকুলকে রক্ষা করা যায়। শুধু যে নিজের তহবিল এনে সেই তহবিল চেক কেটে দিয়ে কাজ করা তা নয়, রাষ্ট্রের সমস্ত উৎস থেকে, সম্ভাব্য সমস্ত উৎস থেকে সর্বোচ্চ সহযোগিতা এনে এই সদর উপজেলাকে একটি ফুলের মতো প্রস্ফুটিত করার ইচ্ছা আছে, বাকি আল্লাহর এবং জনগণের ইচ্ছা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের সাথে কথা বলছিলাম। তিনি সমাজে যে স্বাভাবিক নিয়ম নীতিগুলো এই মুহূর্তে চলমান আছে, সেই নিয়ম নীতিগুলোকে পরিবর্তন করতে চান এবং কক্সবাজার যেই সদর উপজেলা পরিষদ, সেই পরিষদকে একটি ফুলের মতো প্রস্ফুটিত করতে চান। তিনি আমাদেরকে জানালেন এটি। এতক্ষণ তার নির্বাচনী যেই পরিকল্পনা, কেন তিনি প্রার্থী হয়েছেন, মুজিবুর রহমান, সবগুলো বিষয় নিয়ে আমরা তার কাছ থেকে একেবারে পরিষ্কার ধারণা আমরা নিলাম। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।